আমি চাই এরকম একটা মানুষ হলে আমি চাই যে যে আমার সবকিছু জেনে না শুনে আমার ভালোবাসবে। আমি গরিব, আমার কেউ নেই, সবকিছু জেনে শুনে যাতে আমার পাশে এসে থাকে। আচ্ছা আচ্ছা, পরিবার থেকে একটু চেষ্টা করতেছে না বিয়ে শাদী দিয়ে দেবেন? পরিবারে বাবা বিয়া করে চলে গেছে, মাও বিয়া বসে চলে গেছে, চেষ্টা করবে কেউ। মানে মা বাবা থাকলে এটা কিছু হতে পারতো, তাই না? মা বাবা যদি থাকতো তাহলে কি আর জীবনটা এরকম হইতো? কি শখ ছিল আর কি হয়েছেন জীবনে? এখন আল্লাহ এরকমই রাখছে, কি করবো। মানে ইচ্ছা ছিল কি আপনার? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, লালে লাল হয়ে আসছে, একেবারে সুন্দর পোশাক আশাক পরে। কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া আপু, কেমন আছেন আপনি? আসি ভাই, অনেক কষ্টের মাঝেই আছি। অনেক কষ্টের মাঝে আছেন, কিসের কষ্ট আসলে? কষ্ট, একটা স্বামী নাই, স্বামীর কষ্ট। জীবন সঙ্গী থাকা ভালো? হ্যাঁ, একটা স্বামীরই কষ্ট ভাই, খাওয়ান পড়ানোর কোনো সমস্যা নেই। বিয়ে হলে তো জীবনটা বন্দী হয়ে যায়, বিয়ে ছাড়া ভালো আছেন না? বিয়ে ছাড়া ভালো নেই, বিয়ে ছাড়া কেমনি ভালো থাকবো? স্বামী থাকলে মানুষের একটা গাছের ছায়া থাকে। আমার বাবা মাও নেই, বাবা বিয়া করে চলে গেছে, মাও বিয়া বসে চলে গেছে। আচ্ছা। এখন যে একটা মনের মতো মানুষ না হয়, তাইলে জীবনটা এইভাবে একা একাকি জোয়ান মেয়ে কিরকম মানুষ হলে মনের মতো হবে? যেরকমই হোক ভাই, যেরকমই হোক, যে আমার দুঃখ সুখের মধ্যে আমার পাশে থাকবে, এটাতেই আমি চাই। এরকম একটা মানুষ হলে আমি চাই যে যে আমার সবকিছু জেনে না শুনে আমার ভালোবাসবে। আমি গরিব, আমার কেউ নেই, সবকিছু জেনে শুনে যাতে আমার পাশে এসে থাকে। আচ্ছা আচ্ছা, পরিবার থেকে একটু চেষ্টা করতেছে না বিয়ে শাদী দিয়ে দেবেন? পরিবারে বাবা বিয়া করে চলে গেছে, মাও বিয়া বসে চলে গেছে, চেষ্টা করবে কেউ। মানে মা বাবা থাকলে এটা কিছু হতে পারতো, তাই না? মা বাবা যদি থাকতো তাহলে কি আর জীবনটা এরকম হইতো? কি শখ ছিল আর কি হয়েছেন জীবনে? এখন আল্লাহ এরকমই রাখছে, কি করবো। মানে এখন ইচ্ছা ছিল আল্লাহ কি যেটা আপনার? কপালে লিখবে সেটা। ইচ্ছা ছিল যে লেখাপড়া করতে পারবো, মানুষের মতো মানুষ হইতে পারবো, কিন্তু এখন ওইটা কপালে নেই, আর ওইটা তো আর হইতে পারলাম না। আচ্ছা, এখন ওইটা তো হইতেই না পারছে। এখন আল্লাহর কাছে চাই যে একটা ভালো সুন্দর মনের মানুষ, যেতে একটা ভালো মনের মতো মানুষ পাইলে বাকিটা যেমন যেন ও তার সাথে থেকে কাটাইতে পারি, এইটাই চাই। আচ্ছা আচ্ছা। এখন ওগুলা চাইলে তো আর আগের মতো তো আর জীবনটা আর হইবে না। তো আপনার কথা শুনে যদি আপনার কথাগুলো সত্যি হয়, অনেকে যোগাযোগ করতে চাবে, নাম্বার তো দেওয়া যাবে? হ্যাঁ ভাই, আমার নাম্বার আছে, আমার নাম্বারের মধ্যেই আমার ফোন দিলে আমার সবসময় পাবে। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, মুখস্থ তো নেই। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যাঁ, বলেন। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, আসলে অনেকটাই কষ্টের জীবন, মা বাবা নাই, সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01326689169। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01326689169। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, যে আল্লাহ কষ্ট দিচ্ছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে, ঠিক আছে? ভাই, নামাজ কালাম নিশ্চয়ই পড়ি। আমি একটা ভালো মনের মতো মানুষ চাই। আমার দুঃখের কথাটা শুনে যে যার ভালো লাগবে, যদি আমার সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চায়, আমার বাসায় আসতে চায়, আর আমি তারে নিয়ে এসে আমার বাসার পরিস্থিতিও দেখাবো যে আমি কতটা কষ্টের মধ্যে আছি, আর সত্যি কিনা তা সে যাচাই বাছাইও কইরা নেবে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।